বিএনপির মার্জিনের প্রায় 50% হচ্ছে আপনার আওয়ামী লীগ এবং মাইনরিটির ভোট। আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতেন, হাজার হাজার খুন হইতো নির্বাচনে। কারণ আওয়ামী লীগের বিপক্ষে যে গণ অভ্যুত্থানের সবাই মিলে আওয়ামী লীগকে ফিল্ডে রাজনৈতিক স্পেস দিত না। বিএনপির এমপিরা গিয়ে অফিস খুলে দিয়ে আসছে, সেই অফিস ভেঙে দিয়ে আসছে কারা? ছাত্রদল, যুবদলের ছেলেরা গিয়ে ভেঙে দিয়ে আসছে। অতএব আপনি চাইলেই আওয়ামী লীগকে পাবলিকলি পুনর্বাসন করতে পারবেন না। মাহবুব আজিজ ভাইয়ের একটি অভিযোগ যে আপনি যে বড় কেকের কথা বলেছেন আওয়ামী লীগের, সেই বড় কেকের কথা নির্বাচনের আগে মনে ছিল না, এখন কেন সব দলগুলো সেই বড় কেকের দিকে নজর, সেই প্রশ্নটা তিনি করেছেন। না, নির্বাচনের আগেও মনে ছিল। নির্বাচনের আগে মনে ছিল বলেই তো বিএনপি নেতারা অ্যাক্টিভলি, ইভেন শেখ হাসিনা কদিন আগে বলেছে না যে বিএনপি নেতারা নির্বাচনের আগে আমাকে কন্টিনিউ ফোন দিচ্ছে, জামাত ঠেকান, এই জামাত জিতে যাচ্ছে, আপনাদের নেতাকর্মীদেরকে ভোট দিতে বলেন। এবং আমরা কিন্তু দেখেছি যে এলাকাগুলোতে নির্বাচনী ক্যাম্পেইনের শুরুর দিকে আওয়ামী লীগের লোকজন কোন শতাংশে ভোট দিতে যাবে এটা কিন্তু আমরা অনিশ্চিত ছিলাম। মাইনরিটিরা আদৌ ভোট দিতে যাবেন কিনা এই ব্যাপারটা কিন্তু আমরা বেশ অনিশ্চিত ছিলাম। নির্বাচনের যে আগের যে 2 দিন ক্যাম্পেইন থাকে না, সেই 2 দিনে আপনার ব্যাপক মনস্তাত্ত্বিক পরিবর্তন দেখলাম মাঠে। এবং এটা আমি বিভিন্ন আসনে যে খবর নিয়ে দেখেছি, সিরিয়াসলি দেখলাম যে যেটা এলাকায় যারা রাজনীতি করেন, যারা কেউ আশাই করে নাই যে আওয়ামী লীগের এই লোকজন ভোট দিতে আসবে, তারা সবাই ভোট দিতে আসছেন, একটা বড় সংখ্যা আসছে। এবং বিএনপি যে মার্জিনে জিতেছে, কারণ বিএনপির রাজনীতির কারণে তার ঐতিহাসিক ভোট ব্যাংকের একটা বিশাল অংশ ডানে শিফট করেছে। অতএব বিএনপির মার্জিনের প্রায় 50% হচ্ছে আপনার আওয়ামী লীগ এবং মাইনরিটির ভোট। এবং এই ভোটটা শেষের 1-2 দিনের ভিতরে এটা মোবিলাইজড হয়েছে। এবং লোকাল এলাকাতে দেখলাম যে মোটামুটি ওই বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী লীগের লোকজন আসছে, মাইনরিটিরা আসছে, ভোট দিয়ে চলে গেছে নিরিবিলি নিরাপদে। মানে কেকের ভাগ নিয়েছেন। এক্স্যাক্টলি। শেখ হাসিনার বক্তব্য মোতাবেক এটা বোঝা যাচ্ছে হচ্ছে যে আওয়ামী লীগকে ওই সময় কার্যক্রম নিষিদ্ধ না করলে তারা একটা ভালো ভূমিকা রাখতে পারতো, বা বিরোধী দলের মতো একটা ভূমিকাও রাখতে পারতো। ওইটার সাথে একমত না। একটা 17 বছরের ফ্যাসিবাদী সরকার যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে, তার ব্যাপারে মীমাংসা হওয়ার আগ পর্যন্ত, রাজনৈতিক এবং ফৌজদারি বিচারিক মীমাংসা হওয়ার আগ পর্যন্ত তাকে রাজনীতি নির্বাচনে স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর হিস্ট্রিতে এটা বলে না। কিন্তু এটার মানে এটা না যে আমি এটা বলেছি সন্ত্রাস দমন আইনে তাকে আপনি নিষিদ্ধ করে দেবেন, এটাও না। কিন্তু তার ব্যাপারে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হইতে হবে যে তাকে আমরা কিভাবে ডিল করব। এবং এই ব্যাপারে আপনার শো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমি সারা দুনিয়ার অনেকগুলো মডেল তুলে ধরেছি যেটা কিভাবে হতে পারতো, সেটা স্যাডলি হয় নাই। অতএব ওই প্রশ্ন এখানে একদমই ন্যায্য প্রশ্ন না। ইভেন প্রশ্ন হচ্ছে যে আপনি ফিউচার আওয়ামী লীগের রাজনীতি নির্বাচনের ভাগ্য কি হবে, যেই দলটা 2 বছর পরেও এখনও গণহত্যা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, লুটপাট, একটা ক্রাইমের জন্য তার একটা নেতাকর্মী দুঃখ প্রকাশ করে নাই জাতির কাছে, ক্ষমা চায় নাই। তো সেই দলটাকে আপনি রিকনসিলিয়েশনে আনবেন কোত্থেকে? তওবার প্রথম স্টেপটা কি? যে আপনি গুনাহ করছেন, ক্ষমা চাইবেন, আপনি স্বীকার করবেন যে হ্যাঁ আমি গুনাহ করছি। তো সেই রকম একটা দলকে নির্বাচনে আনা, এটা সিম্পলি কোনো প্র্যাকটিক্যাল রেজলিউশন না। বরং কি হইতো, আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতেন, হাজার হাজার খুন হইতো নির্বাচনে। কারণ আওয়ামী লীগের বিপক্ষে যে গণ অভ্যুত্থানের সবাই মিলে আওয়ামী লীগকে ফিল্ডে রাজনৈতিক স্পেস দিত না। না দেওয়ার কারণে যেটা হয়েছে, জাতীয় পার্টি কিন্তু ক্যাম্পেইন করতে দেয়নি। বিভিন্ন জায়গায় আপনারা খবর নিয়ে দেখেন, জাতীয় পার্টির এমপিরা বহু জায়গায় ইলেকশন ক্যাম্পেইনেই যেতে পারে নাই, সিম্পলি ভয়ে, বাস্তবতায়। কিন্তু আওয়ামী লীগ তো সাইজে আরও বড়, সে যখন ফিল্ডে যাইতো, আলটিমেটলি বিএনপি জামাতের সাথে, এনসিপির ছেলেমেয়েদের সাথে ব্যাপক সংঘর্ষ, মারামারি হতো। আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে তারা আসবে না স্বতন্ত্র হয়ে? স্বতন্ত্র হয়ে আসার চেষ্টা করতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি সফল হবে। কারণ দিন শেষে দেখেন, গ্রামে গঞ্জে খবর নেন, একটা ওয়ার্ডে বিএনপিরই 3 জন 4 জন 5 জন আছে যে মেম্বার হইতে চায়। তাহলে বিএনপির এমপি এর মেম্বার হইতে চায় এমন লোকগুলা চাইবে যে কেন্দ্র থেকে তাদেরকে সবুজ ইঙ্গিত দিছে, এই আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে চাইলে ডিস্টার্ব করিও না, আর সে মেনে নেবে। সে 17 বছর ধরে জেল খাটায় ছিল না, মামলা আসামি ছিল না, ধান খেতে পাট খেতে ছিল না, তার একটা ক্ষমতার আকাঙ্ক্ষা আছে না, সে নির্বাচন করতে পারে নাই, রাজনীতি করতে পারে নাই। এখন যারা তাকে জেলে ভরছে, মিথ্যা মামলা দিছে, ধান খেতে পাট খেতে লুকায় রাখছে, যার কারণে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য, পরিবার, ক্যারিয়ার সব ধ্বংস হয়ে গেছে, ছাত্র দলের হাজার হাজার ছেলে মেয়ে নিঃস্ব হয়ে গেছে, তাকে আপনি আজকে আবার বলছেন তার খুনিকে পলিটিক্যাল স্পেস দিতে?
সিম্পলি এটা প্র্যাকটিক্যাল হবে না। practical হবে এবং বাস্তবে দেখেন, বিএনপির এমপিরা গিয়ে অফিস খুলে দিয়ে আসছে, সেই অফিস ভেঙে দিয়ে আসছে কারা? ছাত্রদল, যুবদলের ছেলেরা গিয়ে ভেঙে দিয়ে আসছে। অতএব আপনি চাইলেই আওয়ামী লীগকে পাবলিকলি পুনর্বাসন করতে পারবেন না। পারবেন না। এটার রাজনৈতিক বিচারিক মীমাংসা হইতে হবে। জি জি।